মানুষটি ছাড়িল কে কেতু মল্লিক আজব মানুষ সর্বকাজে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খাড়ায় লোকে বলে হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার আরেকটি মানুষ রঙিন ফানুষ মোটা চৌধুরী সাহেব টাকার জোরে চৌধুরী বনে থাকে এখন ঢাকাতে এই মানুষটি ছাড়িল কে তার গ্রামের গেতু কাছে খায় সে চরম ধরা বউ পেটায় ঝাড়ু দিয়া মানুষ আসে লাঠি দিয়া হাতুরে ডাক্তার গেতু মল্লিক হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার কি ভাবছেন? আপনাকে বলা যাবে না। নিশ্চয়ই আপনি আমাকে পাগল ভাবছেন। আরে রে করছেন কি? এই দিয়ে এখন আমি আপনার মাথা ভাঙবো, দুই টুকরা করে তারপরে ফুটবল খেলবো। সর্বনাশ! হায় হায় রে, শেষমেশ গেদু মল্লিক সন্ত্রাসীর খাতায় নাম লিখালো রে কপাল। আরে পাগল, মন খারাপ করিস নে। তো তোতলা আমি ভালো করে দিছি না, তোতলা আমি ভালো করে দিছি না। কিছু পাতি হলি কিছু ত্যাগ করতে হয়। না, খুব চিন্তা লাগতেছে। হায় হায়, গেদুর কিছু হলে আমার কি হবে? আল্লাহ! ফুলজান, ফুলজান, ও ফুলজান, আমরা এসে পড়েছি। বাড়ির উপর এসে চেঁচাচ্ছ কেন? তুমি তো আমার গুনাই আনো না। শোনো, চেয়ারম্যানের ওয়ান কান ওকে, হালকা পাতলা একটু তোতলাচ্ছে, আর আরেক কান আরেক দিন সব ওকে করে দেবো। কি রে বলু, তোর কি হয়েছে? না, ওর কিছু হয়নি। ওর তোতলা আমি ভালো করে দিয়েছি। এক টিলে দুই পাখি, মানে এক চিকিৎসায় দুই রোগী ঠিক। ভাবি সাহেব, আমার তোতলা আমি ভালো হয়ে গেছে, কিন্তু কানে কিছু শুনতে পারতেছি না। কি কইস? তোর এত বড় সর্বনাশ হয়ে গেছে, তুই এক্ষুনি যা গেদু মল্লিকের নামে কেস কর। চেঁচাও চেঁচাও, কোনো লাভ নেই। ও তো ঠসা ঠসা, মানে বয়রা। আচ্ছা, তাই বলে তুমি ওর এত বড় ক্ষতি করবে? আরে আমি কি জেনে শুনি সব করেছি নাকি? চিন্তা করো না, ওর কানের ব্যবস্থা আমি করব, আমি ঠিক করে দেবো। আমার নাম ডাক্তার গেদ্দু মল্লিক। ভুল বললে। ওই ডাক্তারের আগে আরেকটা শব্দ বসাতে হবে। কি? হাতুড়ে। খালি খোসা মারা কথা কয়, বুঝছিস না? খোসা খোসা, আর এই যে খোসা মারা কথা কয়। সূর্য, তুমি এসেছো? আমি এসেছি। তুমি একটা গেতিস অভিনেতা। কেন? আমি গেটিস অভিনেতা কেন? সেদিন কি গোফ লাগিয়েছিলে, তাও আবার টেনা? না না, গোফ টেরা না, গালটা মনে হয় টেরা হয়ে গেছে। না, তোমার গোফটা টেরা হয়েছিল। গাল বললাম গোফ টেরা। গাল গোফ। এই যে হিরো আর হিরোইন, এখানে খান্ত দিন আপনার পাইলে আলু ভর্তা বানাবো, বুঝছেন? কি? পাইলে আলু ভর্তা বানাবো, মানে স্ম্যাশ পটেটো। কারে তো বড় সাহস? তুমি যে সেদিন এসেছিলে, তোমার গোফটা টেরা হয়ে ঝুলছিল, আর গোলাপের স্বামী মিস্টার ফজল সেটা দেখে ফেলেছে। দেখে ফেলেছে, খুব ভালো করেছে। গোফ মাঝে মাঝে টেরাই হয়, আর গোফ কখন কিভাবে টেরা হয় সেটা আমি প্রমাণ করে
বুয়া গরমের কপালে দুঃখ আছে আপনি নিয়ে ওরা সন্দেহ করতেছে। তাহলে তো আজকে আর আসতাম না। কি আর করা, আজকে যখন চলে আসছো এই গোলাপে একটু নজর রাখিস তো। দেখি আমি আইতাছি, আমার কাম আছে। আচ্ছা যা তাড়াতাড়ি। জানো যে কালকে রাত্রেবেলা আমি টাইটানিক ছবিটা আরেকবার দেখছি। আহা কি প্রেম! প্রেম করা তোমার শিখাই দিবে, ডান্ডা মেরে একদম ঠান্ডা দেবী, প্রেম জ্বালা দিয়ে পারে গেছে। আমি না ভাবতেছি এই বিষয়টা নিয়ে। আমিও ভাবতেছি টাইটানিকের হিরোর মতন আমিও মনে হয় তোমার পাবো না। আচ্ছা আমাদের যদি আর কোনোদিন দেখা না হয়? কেন দেখা হবে না কেন? বাবা বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, কি যে করে বসে আমি ঠিক বুঝতে পারছি না। জি আপনারা? এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? জি আপনারা কেন এসেছেন? আমাদের কাছে একটা খবর আছে। কি খবর? খবর? আপনি কি চৌধুরী সাহেবের মেয়ে? জি। ইনি? উনি আমার চৌধুরী সাহেব থানায় খবর দিয়েছে, তাই আমরা ওনাকে ধরতে এসেছি। এসব কি বলছেন? হ্যাঁ কি সাটা মাথা লাগাইছি আমারও তো একই অবস্থা হচ্ছে, একটু সাইডে যান, ধৈর্য ধরেন। তুমি বা মাথা থেকে চাদরটা নামাতে গেলে কেন? চেহারা দেখলে শোনাচ্ছি, আমার তো কেন জানি সন্দেহ হচ্ছে এটা কি আসল পুলিশ না নকল। আচ্ছা ভাই, আপনারা কি রিয়েল পুলিশ না ভুয়া? কি করতেছে? কি করছেন? আমরা তো অবশ্যই আসল পুলিশ, তাই আপনারা দেখে তো মনে হচ্ছে ভুয়া। এই আপনি কিনা? আমি গোলাপি। নাম তো গোলাপি, গায়ের রং তো কালো। আপনি আমার গায়ে নিয়ে কথা বলেন কেন? আপনি কি না? আমি পুলিশ। এই থাক, ওই এই লোকটার চাদরটা খুলে রাখো তো। জি স্যার। এই লোকটা চাদর খোলার আগে এই সিপাহীটা একটু টেন্না দেখা দরকার। কি এত বড় সাহস পুলিশের দাঁড়িয়ে টানতে চায়? আপনারে এক থাপ্পড় মারবো। তুমি ফজল মিয়া? তাহলে আপনি কিরা? হুজুর আর কষ্ট করে লাভ নেই, শুরু করছে যখন খুলে বেড়ান, দাড়িটা খুলে বেড়ান। ইম্পসিবল। আমি আপনাদের নামে থানায় গিয়ে কেস করব। ভুয়া পুলিশ যে মানুষের বাসায় গিয়ে মানুষের ডিস্টার্ব করতেছেন। এই বেটা বলিলা স্যার কি করতেছে এখন? তুই উল্টা ভাবর তোর জন্য এগুলো হয়েছে। দাঁড়ান, সাতিসি থানায় ভুয়া পুলিশ সাজার অভিযোগে আপনাদের কালকে কি ঘটনা ঘটায় দেখি। স্যার আমার আর মেরে লাভ নেই, এসব খুলে গেলাম। তার আগে আপনারা একটু ভিতরে যান। তোর কথা মতন পুলিশ আসতে গিয়ে এই অবস্থা। হুজুর চিন্তা করেন না, ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। দেখো শতবার,
একবার কইরে যে অবস্থা শতবার করতে গেলে তাকে ফুতুর হয়ে যাবা। তোর কথা মতন কতগুলো টাকা খরচ করে যে পুলিশের কাপড় বানাইছি, তারপরে করতে গিয়ে যে এই দাড়ি ফিটার এক লোক আনিছিস, তারে দিতে হয়েছে 500 টাকা। হুজুর এইসব চিন্তা বাদ দিয়ে আসল পুলিশের চিন্তা করেন। আসল পুলিশের চিন্তা বুঝলেন না? আরে এই আসল পুলিশ এসে যদি এই পোশাকগুলো দেখতে পারে তাহলে তো খবর আছে। হুজুর আচ্ছা চলেন আন্ধারে যাই এগুলো একটু ডুকো রাইগে। এই টুপি খোল। সরি হুজুর, এই আপনার টুপিও তো খোলা হয়নি। কবি না আগে এই থামা তো, গান থামা। মামা কুফা লাগাইলে কেন? হোয়াট? কুফা? এটা আবার কি শব্দ? কুফা শব্দের অর্থ তুমি জানো না? এই শব্দের অর্থ যদি না জানা তাহলে তো তোমার ঢাকায় থাকাই উচিত না। শোন, এসব আজাইরা শব্দ আলী কামালের মতো জুয়েল পোলা চর্চা করে না। মামা ভোগ লাগে করো না তো। কতদিন হয়েছে তুমি ঢাকা থেকে সুইডেন গেছো? এবার তুমি কুফা শব্দের মানে বলে গেছো? ওয়ান্স আই হ্যাভ সেড কুফা শব্দের অর্থ আমি জানি না, আই মেন্ট ইট। এখন তুই খুইলা কবি? বিপদের মধ্যে পড়লাম মামা। কুফা শব্দের ভাবার্থ বলা যায় কিন্তু শব্দার্থ তো বলা যায় না। তোরা না আসলেই মূর্খ। ভাষা ব্যবহার করবি, শব্দ ব্যবহার করবি, অথচ তার অর্থ কইতে পারবি না। এর লেগে জাতিরও কোনোদিন কোনো উন্নতি হয় না। ঠিক আছে, তুই শব্দের ভাবটাই আমার প্রকাশ কর। মামা তোমার মতন পাগল এরকম দোকান দেখিনি। গুড, তার মানে আই এম সামথিং স্পেশাল। কুফার বিষয়টা একটু খুলে কত। কুফা মানে কুফা কোন একটা কাজ যেটা ধরো নাকি সাফল্য পেতে যাচ্ছে, সেটা গোড়ায় যদি অশুভ কিছু করে নসাৎ করে দেয় ওটা বলে কুফা। তোরা না এর লেগেই মরস, সবকিছু অ্যাডভান্স বুঝতে চাস। আরে বলদ, আমি চাইছিলাম তোর গান দিয়ে একটা মিউজিক ভিডিও বানাইতে। কিভাবে? ভেরি সিম্পল। কোমর দুলাইয়া গাছ ধইরা এরকম লাফালাফি করলেই তো মিউজিক ভিডিও হয়ে যায়। তুই এখন গানটা গা, আমি দেখাই দিতেছি। আর শোন, মিউজিক ভিডিওর মডেলও পাই গেছে। আরে আমগো পাশের বাড়ির ওই যে লুটের মতো লম্বা মাইনাট আছে না, সে আর আমি ফাটাফাটি হবে, বুঝছোস? খালি একটু ফাটা দেখে প্যান্ট পরো, ছোট দেখে শার্ট পরো। কিন্তু মামা ওই উটের মতো মায়ের পাশে যে তোমার বাসুরের মতন লাগে। অসুবিধা নাই, পায়ের নিচে ইট দিয়ে লোক, সেই আমারে শিখাই দিছে। ঠিক আছে। তোকে যে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়ার কাম নাই। ধন্যবাদ দেওয়ার কাম নেই মানে? বুঝলাম না, কাজের সময় কাজই, আর কাজ ফুরাইলেই কাজই। দিছেন আপনি আমার মেসেজ করে দিছেন এখনো? আচ্ছা দিব না তো বলি নাই। কবে দিবেন? আরে দিব রে বাবা, তার আগে পেপারটা পড়ে নি। আপনার কথা। আরে গোলাপি, একজন ভুয়া পুলিশ অফিসার আর তার সিপাহীকে জনগণ ধরে ফেলেছে, তারপর এখন তারা জেলে। হ্যাঁ, আরো লিখেছে এই শহরে এরকম আরো অনেক ভুয়া অফিসার রয়েছে যাদেরকে পুলিশ গোপনে খুঁজে বেড়াচ্ছে। ধরা পড়ার সাথে সাথে জেল হাজত। খাইছে পত্রিকায় আমাকে খবর উঠে গেছে। দেখতে না আমাকে নাম আছে নাকি? তোমাদের নাম এখন উঠে নাই, তবে আমার মনে হয় ওরা তোমাদেরকে সন্দেহ করছে। তোর জন্য আমার কি অবস্থা? কে তুই আমার বুয়া পুলিশ আসতে নাকি? হ্যাঁ, এই জন্যই তো কয় ভোগার করে বাগে খায়। আপনার জন্য আমার জীবনটা শেষ করে ফেলাইছি। কান্না করলাম, আমারও কান্না বাতিছে। এই সমস্ত নষ্টের গোড়া ছেলে যে ডিজিয়া ফান্দে করিয়া বগা কান্দে রে। এইসব বাবা সম্মুখে কেউ এরকম ভাবে কথা বলে নাকি? আমি কি বললাম? তুমি কি বলছো খেয়াল রাখো না? দাঁড়াও, আমি এখনই পুলিশ অফিসারকে ফোন করে তোমার ব্যাপারে রিপোর্ট করতেছি। কি করছিস? বাবার নিয়ে কেউ কখনো এরকম ইয়ার্কি মানে নাকি? না দুষ্টামি করতেছিস না? না, আমি তো তোমার কষ্ট দূর করার জন্য পুলিশকে ফোন করতে যাচ্ছি। না না,
প্লিজ মা উল্টা পাল্টা করে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আগে একটু পুলিশকে ফোন করে আসি। না, না। বাবা, ড্যাডি আমি ফোন করে আসি। গোলাপি কি করলাম? উস্তাদ বল। আমাদের গেদ্দু উস্তাদ আছে না, হ্যাঁ, সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কি সাংঘাতিক কাণ্ড ঘটালো? শুনবেন কি সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে? বল বল। সে চেয়ারম্যানের এক কান ভালো করে ফেলেছে। চেয়ারম্যানের এক কান ভালো করে ফেলেছে? কেমন করে? আরে কেমন করে করেছে খুলে বল। খুলে বলতেছি, আপনি শোনেন। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ লাগা হ্যাঁ এটা লাগা হ্যাঁ কি হতেছে? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করে আল্লাহ নাম নিতে থাকেন। হ্যাঁ, চোখ বন্ধ করেন। চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ আল্লাহ। এই খেলা হয়ে যাবে শুরু। ঠিক আছে, সব ঠিক আছে। বসেন 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 বসেন। চেয়ারম্যান কাকা, ও চেয়ারম্যান কাকা, ঠিক আছেন তো? হ্যাঁ, ও চেয়ারম্যান কাকা। হ্যাঁ, এই কানে শুনতে পাচ্ছি। গুড, কথা কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন। এই কানে কিন্তু এই কান তো থপ দেখে। হ্যাঁ, এই কানে থপ দা, এই কানে শুনতে পাচ্ছি, কিন্তু তোত লাগে। ও তুতলা দিয়েছেন ডরে ডরে ডরে, সব ঠিক হয়ে যাবো। না ধরে নাই তো, নাই তো, ডরার নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। শুনলেন তো কি ঘটনা ঘটিয়েছি? গেদ্দু তো দেখতেছি আমাকে সারা যাবে। মানুষটি ছাড়িল কে, গেদ্দু মল্লিক আজব মানুষ, সর্বকাজে পারদর্শী। ডাক্তার হইয়া বাঁচতে সে চায়, বিধিবাম হইয়া সামনে